হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণই ভালো আছো। আর আজকে দার্জিলিংয়ের মোটামুটি আমাদের তৃতীয় দিন। আর তৃতীয় দিনে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মিরিক। তো পাহাড়ের রাস্তা দিয়ে আমরা এখন ফ্যামিলি নিয়ে মিরিকের উদ্দেশ্যেই যাচ্ছি। আর মিরিক যাওয়া মানেই যে কথাটা সবার আগে মনে ওঠে সেটা হচ্ছে মিরিকে যাওয়া মানে চা বাগান আর চা। তো আমাকে অনেকেই বলেছে যে ওখান থেকে যদি চা আনতে হয় তো মিরিক থেকে চা নিবি, কারণ মিরিকের চা খুবই ভালো হয় আর কি। তো আমি তো জানি না, কিন্তু যাই হোক, এখনও কোনো চা বাগান আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সেই উঁচু উঁচু পাইন গাছ যেটা গোটা দার্জিলিং জুড়ে ছেয়ে আছে, পাহাড়ের উপর জঙ্গল। তো এইভাবে আজকে আমার দিনটা শুরু হচ্ছে। তো চলো, আজকে আমাদের দার্জিলিং থেকে মিরিকে যাওয়ার রাস্তাটা তোমাদের সাথে পুরোটাই আমি শেয়ার করব। আর চলো আমার সাথে তোমরাও দেখতে থাকো আশেপাশের ভিউগুলো। আর এই দেখো কি সুন্দর উঁচু উঁচু পাইন গাছ, অসাধারণ লাগছে আর কি। পুরো ঘন জঙ্গল, সামনে খাদ। তো আমরা অনেকটা দূর চলে আসার পরেই আর কি ফ্যামিলি আর কি কিছু ঘর বাড়ি দেখতে পেয়েছি। তো এখানে বাড়ি ঘর তো খুবই ফাঁকা, আর কিন্তু একটু অন্যরকম বাড়িগুলো, সেটা তো তোমরা আমার ভিডিওতে বুঝতেই পারছো। তো যাই হোক, চলো আমার সাথে। তো আমরা এখন অনেকটা দূর চলে আসার পরেই তবে চা বাগানটা দেখতে পেয়েছি। তো দেখো সামনে কি সুন্দর চা গাছ হয়ে আছে পাহাড়ের উপরে, আর এই ধারে ধারে সারি সারি পাইন গাছ। তো এখানকার ঘর বাড়িতে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, কাঠের বাড়িতে অবশ্যই সেটা একটু অন্য ধরনেরই। তো কলকাতায় তো এরকম বাড়ি তো দেখতে পাওয়া খুবই চাপের। আর দেখো আমরা এখন পুরো চা বাগানের ভিতর দিয়েই কিন্তু যাচ্ছি। কি অসাধারণ লাগছে সত্যি। মিরিকে আসা মানেই চা বাগানের মানে চা বাগানকে ফিল করতে হবে। দার্জিলিংয়ে এসে চা বাগান দেখবো না তা কি কখনো হয়? আর এখানে কিন্তু ড্রেস ভাড়ায় পাওয়া যায়, যে যেমনভাবে ড্রেস ভাড়া নিয়ে পড়তে পারে আর কি। আর এই সামনে সারি সারি পাইন গাছ, আর সামনে পুরোটাই চা বাগান, এ পাহাড় থেকে সে পাহাড়। তো অসাধারণ লাগছে পুরো পরিবেশটা। আর এখানকার বাড়িঘরের কথা বলতে গেলে আমি যেটা বলবো, প্রতিটা বাড়িতে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলের গাছ এরা লাগিয়ে রাখে। আমি সব বাড়িতেই দেখেছি খুব সুন্দর সুন্দর ফুল গাছ, আর পাহাড়ের এদিকে ওদিকে নানান রকমের ফুল গাছ। তো পরিবেশটাই পুরো অন্যরকম। আর এখানকার ন্যাচারাল যে সিনটা, মানে দার্জিলিংয়ের যে পরিবেশটা টোটাল, সেটা কিন্তু একদমই অন্যরকম। আর সামনে যে দাদা বাইকে যাচ্ছে, আমার শুধু মনে হচ্ছিল যে এরকম একটা বাইকে যদি যেতে পারতাম আরও বেশি ভালো করে ফিল করতাম, তো গাড়ির মধ্যে না বন্ধ থেকে আর কি। তো আমরা এখন যত মিরিকের দিকে এগিয়ে যাচ্ছি ততই চা বাগানকে দেখতে পাচ্ছি আরও আর কি। মানে চা বাগান মানে মিরিক মানেই চা বাগান আর কি। তো যাই হোক, পাহাড়ের গা বেয়ে সারি সারি চা বাগান একটা অসাধারণ লাগছে। তো এই দেখো কত সামনে থেকে চা বাগানকে তোমাকে দেখাচ্ছি, কত চা গাছ হয়ে আছে আর কি। তো যাই হোক, মিরিক মানেই চা বাগান, চা গাছ, সব কিছু মিলিয়ে একটা অন্যরকম। আর এই দেখো যতটা সামনে যাচ্ছি, মানে আমরা এখন মিরিক লেকের দিকেই যাচ্ছি, তো যত সামনে যাচ্ছি ততই আরও চা বাগানগুলো আরও বেশি সামনে থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। তো আমি ক্যামেরাতে কতটা বোঝাতে পারছি মানে বুঝতে পারছি না আর কি, কিন্তু সামনে থেকে সত্যি এর তুলনা হয় না। কি যে অসাধারণ সুন্দর দেখতে লাগছিল। কিন্তু আমার একটা খুব প্রবলেম হচ্ছিলো, গাড়িগুলো ভীষণ এখানে ঢালু ঢালু, মানে ভীষণ ব্যাক, তো খুবই প্রবলেম হচ্ছিলো। যাদের বমিটিংয়ের প্রবলেম অবশ্যই কিন্তু বমির ওষুধ সঙ্গে করে নেবে, কারণ উঁচু উঁচু রাস্তা, কখনো উঁচুতে উঠছে আস্তে আস্তে, মানে আমাদের গাড়িটা আস্তে আস্তে উঁচুতেই উঠছে, যত উঁচুতেই উঠছে অনেকের বমিটিংয়ের প্রবলেম, তো তাদের খুব প্রবলেম হবে আর কি। আমাদের গাড়িতে আমাদের দুই একজনের এরকম প্রবলেম আছে, তো তাদের খুবই প্রবলেম হচ্ছিলো। আর এই দেখো পুরোটাই দেখো কত সুন্দর চা গাছ হয়ে আছে, পুরো পাহাড়টাকে পুরো সবুজে ছেয়ে গেছে। আর তার উপরে একটা পাইন গাছের জঙ্গল, অসাধারণ, জাস্ট অসাধারণ। দেখো আরও সামনে এসছি, আরও বেশি ভালো বোঝা যাচ্ছে। দেখো পুরো পাহাড়, মানে কত, এই পাহাড় থেকে সে পাহাড় পুরো চা বাগান।
আর তার উপর পাইন গাছগুলো উঁচু উঁচু হয়ে দাঁড়ায়, পুরো পাইনের জঙ্গল। দেখো পুরোটাই পুরো মিরিকে যত আমরা এগিয়ে যাচ্ছি আর কি, ততই আমরা চা বাগানকে আরও সামনে থেকে দেখছি। তো সত্যি মানে রাস্তা দিয়ে যা বাগান দেখলাম অসাধারণ, আর এদিকে ওদিকে পাইনের জঙ্গল, পুরো খুবই ভালো লাগছে। আর আমরা কিন্তু কোনো রকমভাবে খেয়ে বেরোইনি, কারণ সময় হয়নি। তো আমাদের এখানে ড্রাইভার দাদা বললো যে এখানে কিন্তু মিরিক লেকের সামনে একটা ব্যানার্জি হোটেল আছে, যেটা অনেক ফেমাস, তো তোমরা সবাই ওখানেই খাওয়া দাওয়া করে নেবে, খুব ভালো খাবার পাওয়া যায় আর কি। তো ব্যানার্জি মানে বুঝতেই পারছি বাঙালি, অবশ্যই তো খাওয়া দাওয়া বাঙালি হবে। আর আমরা বাঙালিরা এমনই, বাইরে যেখানেই দেখার চেষ্টা করি বাঙালি খাবার কোথায় পাওয়া যায়, মাছ কোথায় পাওয়া যাবে, ভাত কোথায় পাওয়া যাবে, পোস্ত কোথায় পাওয়া যাবে। তো যাই হোক, এই দেখো পুরোটাই চা বাগান, মানে যত এগিয়ে যাচ্ছি পুরো চা বাগান, মানে পুরো পাহাড় জুড়ে শুধু পাহাড়, মানে পাহাড় শুধু চা বাগান। আমাদের এখানে দাদা বললো একটা দোকান আছে, তো সেই দোকান থেকে আমাদের চা নিতে বললো। তো তোমরা যারা দার্জিলিং আসো মিরিকে তো অবশ্যই ভিজিট করবে, তো চেষ্টা করবে চা কিন্তু এখান থেকে নেওয়ার, কারণ আমাকে অনেকেই সাজেস্ট করেছে যে যদি চা নিতে হয় মিরিক থেকেই নিতে হবে। আর আমরা গল্প করতে করতে ফাইনালি মিরিকে লেকে পৌঁছে গেছি আর কি, এখন জাস্ট ঢুকছি। আমাদেরকে 20 টাকা নিল গানে এন্ট্রি ফি আর কি। তো এখন এখানে অনেকক্ষণ বসার ইচ্ছা আছে, কারণ লেকটা অনেকটা বড় আর অনেক সুন্দর। তো অনেক দিনে এসেছি হোটেলের মধ্যে, তো বাচ্চারা একটা স্পেস পাচ্ছে না। আর ঢুকতেই দেখো কি সুন্দর একটা মূর্তি সাজিয়ে রেখেছে, আমাদেরকে পুরো স্বাগত জানাচ্ছে। আর তার চারিদিকে পুরো ফুল দিয়ে সাজানো, মানে স্টেজ মতো করা, ফুল দিয়ে থাকটা করে সাজিয়ে রেখেছে, তার উপর মূর্তিটা আমাদেরকে সবাইকে ওয়েলকাম করছে। দেখো কি সুন্দর লাগছে, বিভিন্ন রকমের ফুল। আর লেকটা দেখো কত বড়। আর এইসব দেখতে পাচ্ছ এগুলো সব অনেক বড় বড় হোটেল আর কি। তো মিরিক হচ্ছে খুব সুন্দর একটা ফেমাস জায়গা। এখানে ঘোড়ার রাইডও আছে, মানে হর্স রাইড আছে, জলের উপর দিয়ে মানে বিভিন্ন রকম রাইড আছে, যে যার যেটা ইচ্ছা হবে আর কি সেটা চড়তে পারে আর কি। 100-150 এরকমই দাম নেবে। তো আমরা আপাতত এখন রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পরে তারপরে এখানে অনেকটা টাইম কাটাবো, কারণ ওই রোদ্দুরটা দেখতে পাচ্ছিলাম না হোটেলের মধ্যে। আর শীতের সময় বাচ্চাগুলো রোদ্দুরটা একটুখানি লাগবেই ওদের গায়ে, আর ওরা এইখানটায় এসে ভীষণই খুশি। আর আমার বিশ্বাস করো এখানে এত ভালো লাগছে, এত বড় স্পেস, আর বাচ্চারা দেখো কি সুন্দর খেলছে। এতদিন হোটেলের ভিতর বন্ধ হয়ে থেকে যা হয় আর কি। তো আমাদের যে 4 বাচ্চা নয় 5 বাচ্চা, তার মধ্যে ছোটরা তো একদমই ছোটো, সে সিঙ্গেলভাবেই খেলছে। আর এই দেখো 2 ভাই কি দারুণ মারপিট শুরু করেছে, ফাঁকা পেলে এ ওকে মারবে, সে তাকে মারবে। আর এই সব থেকে ছোটো বাচ্চাটা যখন হামাগুড়ি দিচ্ছে বড়দের সাথে খেলার জন্য, ছটপট করছে। আর তার 2 দাদা চেষ্টা করছে ওকে কিভাবে জব্দ করা যায়। তো এখন মিরিক লেকে বসে বসে এই চারিদিকে সৌন্দর্যটা ফিল করি, আর এদের দুষ্টুমিগুলোও দেখতে থাকি।
বড়টার কারো পাচ্ছে না, বড়টা কিনতে পাচ্ছে না, বড়টা ওকে দিচ্ছে, ও ছোটটাকে দিচ্ছে। একটা করে গাছে কত করে ফুল আছে, ভালো থাবা দেখেন, শুকনো ফুল কিনে এই কুকুর কুকুর আছে। কুকুরে গায়ে চলে গেছে। তো আমরা এখানে এসে হর্স রাইড করেছি, মানে হর্সের তো 100-150 টাকা করে নিচ্ছিল। আর এইখানে জলটার উপরে বোর্ড আছে, তো সেখানেও কেউ চাইলে করতে পারে, কিন্তু আমরা করিনি। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমরা মিরিকে এখানে এত বড় স্পেস পেয়ে এখানেই গল্প করতে শুরু করেছি। তো যাই হোক, বাচ্চা কাচ্চা নিয়ে খুব দিনটা ভালোই কেটেছে আর কি। আর দেখো বোর্ডে সব চলছে আর কি, সব এখানে ভাড়া হচ্ছে 200-250-র মধ্যে। তো চলো, খুব ভালো কাটলো দিনটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।